আস্তাজানা লাহু, নবী তাকে অনুমতি দিলেন। ঘরের মধ্যে ঢুকে আমার নবীকে সালাম দিলেন। এমন টাইমে দরজায় আবার আওয়াজ, আল্লাহু আকবার কর, আরো জোরে, আল্লাহু আকবার। ফাতেমা তাকাইয়া দেখা তো আরেকজনকে। দরজা খুলে দেখে বিকট চেহারাওয়ালা, কেন জানি একটা পেরেশানি। জিবরাইল আমিনকে বলে, জিবরাইল কে? বলে হুজুর আরেকজন মেহমান আসছে আপনার দরবারে, অনুমতি যদি দেন উনি আপনার ঘরে ঢুকবে, অনুমতি না দিলে চলে যাবে। কোন মেহমান? ওয়াহুয়া মালাকুল মাউত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত আযরা সাল্লাম মৃত্যু দাতা ফেরেশতা মালাকুল মাউত নবীর ঘর মুবারকের সামনে হাজির। অনুমতি পাইলে ঢুকবে, অনুমতি না পাইলে ঢুকবে না। আমার নবী কয়, জিবরাইল এটা কেমন কথা তুমি শুনাইলা? আজরাইল কি কারো ঘরে যাইতে অনুমতি লাগে রে? জিবরাইল আমিন কয়, নবী গো আপনার পূর্বে কারো ঘরে যাইতে আজরাইল অনুমতি নেয় নাই। ওয়ালা বাদাকা ইলা ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত আপনার পরে যে যত শক্তিশালী হোক না কেন, কোনদিন এই আজরাইল ফেরেশতা অনুমতি নিয়ে যেতে হবে না। আপনার পূর্বে অনুমতি লাগে নাই, আপনার পরে অনুমতি লাগবে না। খাসাতাল লাকা তাকরিমান লাকা তাশরিফাল লাকা, আপনার ইজ্জতে আপনার সম্মানে স্বয়ং আজরাইল ফেরেশতা অনুমতি ছাড়া আপনার ঘরে ঢুকতে পারবে না। কি কইলা তুমি? আমার ইচ্ছার উপরে আমার হায়াত, আমি অনুমতি দিলে তুমি রূহ মুবারক কবজ করবা, অনুমতি না দিলে কবজ করবা না। এটা কেমন কথা? এটা তো কোনোদিন শুনি নাই। আজরাইল ফেরেশতা ডেকে বলে, নবী গো আপনার পূর্বে কাউকে এমন প্রস্তাব দেওয়া হয় নাই, ওয়ালা বাদাক আপনার পরেও এমন প্রস্তাব কারো জন্য রাখা হয় নাই। আপনি নবীর জন্য খাস, আপনি চাইলেও পারেন, থাকলেও পারেন। আমাদের দেশে কোন মৌলভী সাহেবকে আজরাইল ফেরেশতা এই প্রস্তাব দিবে? হুজুর আমরা তো মুহতামিম মানুষ, কত কষ্ট করছেন জীবনে। হ্যাঁ, আপনি যদি কোন আপনার জান কবজ করবো, নইলে আপনাকে ছেড়ে দেবে, এই কথা বলবে? কোনদিন কেউ বলবে না। কিন্তু আমার নবীর জন্য এই কথা আমার আল্লাহ থেকে প্রস্তাব আসছে। বোঝা গেল নবীকে আমার মতো বলা বড়ই বোকামি, বড়ই। ভাইজান যাই করে আজরাইল আলাইহিস সালাম আমার নবীজির সাথে কথা বলছেন। সাহাবায়ে কেরাম মনে মনে ভাবছেন, নবী না বললেন যেখানে ইন্তেকাল হবে সেখানে নবীর রওজা মোবারক হবে। তাকাইয়া দেখে রে এই ঘরটা আম্মা আয়েশা সিদ্দিকার হুজরা শরীফ। সুবহানাল্লাহ। এখন যে সবুজ গম্বুজ, এখন যে নবীর রওজা মোবারক, এটা ছিল আম্মা আয়েশা সিদ্দিকার ঘর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আম্মা আয়েশার ঘর। মারহাবা কর। আমাদের ঘরের চতুর্দিকে কি আছে? একদিকে খাল, একদিকে নালা, আরেকদিকে ম্যানহোল, আরেকদিকে টয়লেট। কথা কয় না? কোন কোন ঘরের পাশে গরুর ঘর, ছাগলের ঘর, মুরগির খোয়ার আসেনি? কিন্তু আমার নবীর ঘর আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফ। এই ঘরের চতুর্দিকে কত মূল্যবান জিনিস, একটু যদি মনোযোগ দিয়ে শুনেন তাহলে বুঝবেন কত মূল্যবান জিনিস। এই ঘরের চতুর্দিকে কত দামি জিনিস। বাবু সালাম দিয়ে যখন ঢুকবেন, এমন কোন পাষাণ হৃদয় না আমার নবীর সালাম দিতে গেলে চোখের পানি আসে। বাবু সালাম দিয়ে যখন ঢুকবেন মনে হয় জান্নাতের ভিতরে ঢুকে গেলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবু সালাম দিয়ে যখন ঢুকবেন মনে হবে জান্নাতের ভিতরে ঢুকে গেলেন। বাম পাশে মসজিদে নববী,
নবীজির রওজা মোবারকের পাশে রয়েছে। আমার নবী বলেন, মা বাইনা বাইতি ওয়া বাইনা মিম্বারি রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। আমার ঘর এবং আমার মিম্বরের মাঝখানের জায়গাটা বেহেশতের টুকরা। সুবহানাল্লাহ। ওই জান্নাতের বাগানে নামাজ পড়ার জন্য মানুষ পাগল পারা হয়ে যায়। এক সময় লাইনে যে যাকে ধাক্কাইয়া আগে যাইতে পারছে, এখন ওটা বন্ধ হয়ে গেছে। অ্যাপসের মাধ্যমে লিস্টি দেখাইলে আপনার নাম দেখাইলে ঢুকতে দিবে, আর মিরা দিলে দিবে না। আমার নবী বলছেন এটা বেহেশতের টুকরা। এটা কোরআনের কথা নয়, নবীর হাদিসের কথা। আমার নবী সাধারণ মাটির দিকে তাকাইয়া বলে দিছে, মা বাইনা বাইতি ওয়া বাইনা মিম্বারি রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। আমার ঘর এবং আমার মিম্বরের মাঝখানের জায়গাটা জান্নাতের টুকরা। সারা পৃথিবীর মানুষ এটাকে জান্নাতের টুকরা মেনে নিয়েছে। একটু জবানটা বড় করে কি বলা যাবে? আল্লাহু আকবার। আল্লাহ তুমি ওই জান্নাতের টুকরায় বারবার নামাজ পড়ার তৌফিক দাও। তাহলে নবীর ঘরের পাশে জান্নাতের টুকরা। সুবহানাল্লাহ। এবার আমার নবী কি বলে, যে মিম্বরের কথা বলছে, মিম্বারি আলা হাউজি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেছেন, ইন্না আতাইনাকাল কাউসার। নবী আমি আপনাকে কাউসার দিয়ে দিছি। সুবহানাল্লাহ। সাহাবীরা কেন নবী কাউসারটা কোন জায়গায়? তোমরা তো দেখো না, আমি দেখি। কোথায়? আমি যে মিম্বরে দাঁড়িয়ে খুতবা দেই, এই মিম্বরের পিছন দিয়ে এখন লেখা আছে শাফাতি লি আহলে কবর মিন উম্মতি। আল্লাহু আকবার। কত বড় আশ্বাস নবী উম্মতকে দিয়েছে। শাফাতি লি আহলে কবর মিন উম্মতি। উম্মত রে টেনশন কইরো না, আমি নবী আছি তো। যত বড় পাপী হও রে, নবীর প্রেম যদি অন্তরে রাখতে পারো, কবিরা গুনাহগারের জন্য আমার নবীর শাফায়াত থাকবে। সেই মিম্বরে লেখা। নবী বলেন, মিম্বারি আলা হাউজি। আল্লাহ পাক আমাকে যে হাউজে কাউসার দিয়েছে, ওই হাউজে কাউসারের উপরে আমি নবীর মিম্বর। সুবহানাল্লাহ। তাহলে মাটির ভিতরে জান্নাত, এটাও নবী দেখে। আবার নবীর মিম্বরের নিচে হাউজে কাউসার আছে, এটাও নবী দেখে। আমার নবীর এই গায়েবী দেখার ক্ষমতা দিয়েছে কে?